নির্বাচিত সরকার করে এই সরকারকে করতে হবে। এখানে সকালবেলা আমাদের ছাত্রদের প্রতিনিধিরা বলে এসেছেন এবং আমি শুনিয়ে আমাদের পেছন থেকে একজন বলছে যে বিএনপি চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব বলেছেন ওনার সাম্প্রতিক বক্তব্যে আমরা দেখেছি দেশ এবং বর্তমান বাস্তবতায় যুগোপযোগী কিছু বার্তা দরকার থেকে আসতেছে, তবে আমরা খুশি এই জন্য নির্দেশিত আমাদেরকে সত্য দেখায় আশান্বিত করে এটা তুমি শিক্ষকদের কথা অন্যান্য সেক্টরের কথা বলছে। তাহলে প্রধান দল এই মুহূর্তে বিএনপি রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করেছে। আমরা আছি সবাই এই দাবির পক্ষে, তাহলে দাবি ঝুলিয়ে থাকবে কিভাবে? আমরা এই সচিব মহোদয়দেরকে বলব আমলাতন্ত্রের জটিলতার লাল ফিতার দৌলত আপনারা দেখাবেন না। মিটিংয়ে এজেন্ডা উঠলে করা যেতে পারে, দেওয়া যেতে পারে, অনেক ক্ষেত্রে তারা একটু ফ্লেক্সিবল থাকে, সঠিক জোরালো মতামত দেয় না। আমি এইখানে একটা চিঠি এই আগে আপনারা দিয়েছিলেন, স্মারকলিপি দিয়েছিলেন, তার প্রেক্ষাপটে সেখানে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহিংস প্রেক্ষাপট তৈরি করার জন্য বেশি রসদ জোগান দেওয়া হচ্ছে। কাজে এই আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। সত্যিকার সেই সরকারকে আমরা অনেক ক্ষেত্রে বাধ্য করাতে পারবো, তাদের বাইপাস করার সুযোগ দেয়। কিন্তু আমরা দাবি দেওয়া আদায় করতে গিয়ে আমার এমন কর্মসূচি দেওয়া যাবে না যেটাতে আমার সরকার এবং দেশের জন্য একটা ক্ষতি হয় বা একটা বিশৃঙ্খলা তৈরি হয়। আপনারা শিক্ষক, আপনাদের কার্যক্রম শৃঙ্খলিত থাকবে, আপনাদের কার্যক্রম আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে। আমি আপনাদের সফলতা কামনা করছি এবং ধারাবাহিকভাবে অবশ্যই আপনারা দৃষ্টি আকর্ষণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবেন। রবিবার আমি সচিবালয়ে যাব। আমার দুইটা কাজ, একটা হচ্ছে আপনাদের এই বিষয়টা প্রাথমিক গণশিক্ষা